আজকে আমি আপনাদের জন্য এনেছি এমন এক রেসিপি যা আপনার রান্নাকে করবে সহজ, সুস্বাদু এবং পরিবারের সবার পছন্দের একটি খাবার, যা পরিবারের ছোট থেকে ছোট, বাচ্চা থেকে বড় সদস্য সবাই এটি পছন্দ করে খেতে। মাত্র গড়ে থেকে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আমি ফ্রাইড রাইস বানানো দেখাবো। তো চলুন দেখে নেই মাত্র 15 মিনিটে কীভাবে এই মজার রেসিপি তৈরি করা যায়। তো ফার্স্ট আমি রাইস তৈরি করার জন্য রাইসগুলোকে অর্থাৎ পোলাওয়ের চালগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। কিভাবে রাইস অ্যান্ড ভেজিটেবল প্রপার ওয়েতে বয়েল করা যায় সেইটার একটি আলাদা পার্ট আসবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর রাইস ভাজার জন্য কিছু পরিমাণ মতো ঘি দিয়ে দিব। এই পর্যায়ে বাটার দিয়েও রাইসটা রান্না করা যায়, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সামান্য পেঁয়াজ কুচি দিব আর সাথে 1 থেকে 2 টুকরো রসুন কুচি। তারপর এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার চলে আসার পর দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচি দিয়ে দিতে হবে প্রথমেই, কারণ এটি একটু সিদ্ধ হতে টাইম লাগে। তারপর দিয়ে দিব 2টি ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আমি। আপনারা চাইলে আলাদা করে বেজে দিতে পারেন, ডিম পরে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। বাট আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, তাই আমি একসাথে অ্যাড করেছি। নেক্সট ডিমটাকে ভালো করে বেজে আমি অ্যাড করব ক্যাবেজ অ্যান্ড অনিয়ন লিভস, কারণ এই দুটি সবজি আমার বাসার হাতের কাছে অ্যাভেলেবল ছিল। আপনারা চাইলে ক্যাপসিকাম, বিনস এবং বরবটিও অ্যাড করতে পারেন। ওকে, নাও এখন আমি হাফ বয়েল করে রাখা রাইসগুলো ঢেলে দিব। আস্তে আস্তে করে রাইসগুলো ভালো করে ভেজিটেবলের সাথে নাড়িয়ে চেড়ে মিক্সড করে নিব। তারপর দিব কাঁচামরিচ ফালি, আর এইটা দিতে হবে আপনাকে আপনার জালের টেস্ট অনুযায়ী। তারপর আবার ভালো করে নাড়াতে হবে। একটি টিপস হলো, রাইস যত নাড়াচাড়া করবেন আপনার রাইস হবে তত ঝরঝরা। এই পর্যায়ে এসে আপনি সয়া সস অ্যাড করবেন। সয়া সসটা হবে লাইট সয়া সস, তা না হলে আপনার রাইসের কালারটা কালচে এবং কালো হয়ে যাবে। আমি যখন সয়া সস বাজার থেকে কিনে এনেছি তখন আমার এই কথাটি একদমই মনে ছিল না, আর যার জন্য আমি সয়া সস অল্প একটু অ্যাড করার ফলে আর দিতে পারি নাই। যখন দেখতেছি যে আমার রাইস পিঙ্ক কালার চলে আসছে, তারপর আমি এই সয়া সসটা অ্যাড করা বন্ধ করে দিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো সস। এটা একদমই অপশনাল, আপনি চাইলে নাও অ্যাড করতে পারেন, স্কিপ করতে পারেন। দেন আমি দিয়ে দিব হোয়াইট সুগার, এতে করে রাইসে একটু মিষ্টি মিষ্টি টেক্সচার আসবে। ইম্পর্টেন্ট এটা, মানে এই চিনিটা আপনাকে অ্যাড করতে হবে।